ঠাকুরগাঁও শহরে ফিল্মি কায়দায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার বেলা ২টার দিকে পৌর শহরের অপরাজেয় ৭১ স্মৃতিস্তম্ভ ও জেলা পরিষদ পার্ক সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রফিকুল ইসলাম নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী বালিয়াডাঙ্গি থেকে ইয়াবাসহ ঠাকুরগাঁওয়ের দিকে রওনা হয়েছেন। তথ্য প্রযুক্তির সহায়তায় রফিকুলের গতিবিধি পর্যবেক্ষণ করে বিভিন্ন স্থানে অবস্থান নেন ডিবি সদস্যরা। এদিকে মাদক ব্যবসায়ী রফিকুলও চালাকির আশ্রয় নিয়ে মূল সড়ক এড়িয়ে ঠাকুরগাঁও কলেজ রোড দিয়ে শহরে প্রবেশের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ডিবি পুলিশ তাকে ধাওয়া করে। এক পর্যায়ে অপরাজেয় ৭১ স্মৃতিস্তম্ভ ও জেলা পরিষদ পার্কের সামনে পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মুখোমুখি অবস্থান হলে উভয় পক্ষের সদস্যরাই গাড়ি থেকে পড়ে যান। তবুও পুলিশের কৌশলী পদক্ষেপে শেষ পর্যন্ত রফিকুল ইসলাম ও তার এক সহযোগী পালাতে ব্যর্থ হন এবং সেখানেই তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাপক পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আমাদের কাছে গোপন তথ্য ছিল যে এই রফিকুল নামে এই লোক বাসা ঠাকুরগাঁয়ে নিয়মিত মাদক ব্যবসা করে এবং বালিয়াডাঙ্গি থেকে সেই মাদকদ্রব্য ইয়াবা নিয়মিত সে নিয়ে আসে। সেই তথ্যের ভিত্তিতে আজকে আমরা এখানে আসি এবং তার যে ফোন নাম্বার আমাদের কাছে ছিল, তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা সেটা লোকেশনটা নিই এবং জানতে পারি এক সময় সে বালিয়াডাঙ্গি থেকে ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা করছে। প্রথমে আমরা ওই আমাদের ব্রিজে চেকপোস্ট করি, এরপরে দেখি যে সে এই রাস্তা দিয়ে ঘুরে আসছে। আমাদের আরও সোর্স ছিল রাস্তায়। এরপরে আমরা সামনে এসে আপনাদের সামনেই এদেরকে মোটরসাইকেল আটক করি। এরপরে যে মাল দেখতে পাচ্ছেন এগুলোর কাছ থেকে আমরা এখন উদ্ধার করলাম। এখন আমরা নিয়ম অনুযায়ী জব্দ করবো, করার পর আমাদের যে আইনগত প্রসেস সেটা আমরা প্রাথমিকভাবে জানা যায়, রফিকুল ইসলামের বাড়ি ঠাকুরগাঁও পৌর শহরের হাজিপাড়ায় এবং হাসিবুল ইসলামের বাড়ি বালিয়াডাঙ্গি উপজেলায়। আচ্ছা, আমার কাছে কিছু নাই তো, আমি দোকানে পেন্সিল